গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হলো শুভ অষ্টমী। তো অষ্টমীর সকালবেলা আমার বিছানাটা দেখো। তো সেই বিছানাটা এখন আমি চেঞ্জ করব, কারণ আমাদের সবারই পুজোর নতুন বস্ত্র হয়েছে। তো আমার বিছানারও একটা নতুন বস্ত্র চাই, তো সেটাই চেঞ্জ করবো। তো বিছানা দেখো, আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, তো বিছানা যেমন তেমন হয়ে পড়ে রয়েছে। এক নিমেষেই দেখবো এক্ষুনি একদম সুন্দর হয়ে যাবে। তো অঞ্জলি দিতে কে কে যাচ্ছ? তো আমরা তো যাব না। পাপা তুমি যাবে তো? মিমির সাথে চলে যেও, শোনা। দেখেছো, আমি যাব না বলে ও যাবে না। তো চলো বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে আজকের দিনটা কিভাবে শুরু হয়, কার কার কি রিচুয়াল আছে, আমাদের কি আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগছে তোমরা এবার কমেন্ট করে বলো। তো আমার তো ঘরে দুটো কোলবালিশ, তো দুটো তো আর সেটের ওয়ার হয় না। তো কেমন লাগছে এই যে বিছানাটা। আর এটা কিন্তু আমার পুরো পাপা রেডি করেছে, পুরো টান টান করে বিছানাটা পুরো কিন্তু পাপাই রেডি করেছে। আমার অনেকটা কাজ এগিয়েছে, ও হেল্প করেছে, আমি শুধু ভিডিও করে যাচ্ছি। অষ্টমীর সকালে আমাদের অষ্টমীর সকাল কি সারাদিনই আমাদের লুচি খেয়ে থাকতে হয়। তো এখনকার বেটা ছেলেরা তো আর পারে না। দেখো লুচিটা কি সুন্দর গোল হয়েছে। তো পাপাকে দেবো, প্লেটে নিয়ে নিয়েছি। আর শ্বশুর শাশুড়ির জন্য পাঠাবো এদিকে। তোমাদের দাদা ভাইও খেতে আসবে, ওই বাবা এসে গেছে। আর সাথে কি আছে, চানা রেডি, নিরামিষ তো। তো চলো এক এক করে সবাইকে খেতে দিদি এসছে। আচ্ছা, তো আমরা এখন বেরোবো, তো সেই কারণে রেডি হচ্ছি। তো এখানে তো আমাদের দাদা ভাই আর আমি রয়েছি, পাপার নিচে চলে গেছে। আর ভীষণই সিম্পল সাজে আমরা বেরোচ্ছি। তো দেখি কোথায় যাওয়া যায় আর কোন মণ্ডপে কীরকম কি হয়েছে এখনও অবধি যায়নি। তো বেরোনো যাক, তারপরে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরাও সাথে চলো, দেখতে থাকো কোথায় আমরা যাচ্ছি। তো আমরা আসার পথে অনেক ঠাকুর প্যান্ডেল দেখেছি। তো আমরা লাস্ট এখানে এসেছি। এই প্যান্ডেলটা আমার কাছে দারুণ লেগেছে, দারুণ। এটা কোথাকার প্যান্ডেল তোমরা কমেন্ট করে জানাও, আমি তারপরে বলবো। তো এত সুন্দর হোয়াইটের মধ্যে আর নানান কালারের ফোকাস, লাইটের ফোকাস দিচ্ছে দেখো, বিভিন্ন রকমের হচ্ছে। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তো এরপরে আমরা বেরোবো। তো বেরোতে বেরোতে রাস্তা দিয়ে যেতে, এটা ভীষণ সুন্দর হয়েছে। এটা কাচের ঠাকুর হয়েছে, যদিও আমরা ঢুকিনি, প্রচণ্ড লাইন বোর্ডে। আমরা রাস্তা দিয়ে যতটা কভার করতে পেরেছি সেটা করেছি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো আজকে আউটফিটটা আমার ছিল জিন্স টপের উপরে, আর মেবি ভুলবশত এটা আমার ড্রেসের সাথে ম্যাচ খেয়ে গেছে। আর আজকে আমরা তিনজনেই কি বলবো, জিন্স আর গেঞ্জির উপরেই গেছে, না দাদা ভাইয়েরটা শার্টের উপরে গেছে। তো তিনজনেরই পুরো সেটটা আজকে নিউ ছিল, কেউ সেকেন্ড হ্যান্ড পরে যায়নি, তিনজনেই। তো পাপা প্রথমে অন্য পরেছিল প্যান্ট, তখন বলছিল যে মাম্মা আমার হিংসা হচ্ছে তোমাকে আর পাপাকে দেখে, যে তোমরা দুজনেই আজকে নিউ প্যান্ট শার্ট টি শার্ট যাই বলো পরেছো। তো সে কী করলো, চট করে চেঞ্জ করে সে আবার নিউ পরলো। ওকে বলেছি বারবার করে যে পাপা তুই নিউটাই পরবে না। ও দশমীর দিন প্ল্যান করেছে, দশমীর দিন পরবে। তো যখন দেখছি না পাপাও নিউ পরেছে, মাম্মাও, তো আমি কেন বাদ যাই, আমিও পরে নিই। তো পরে নিয়েছে, যাই হোক। তো এবার আসি মজাদার একটা কথাতে। আমরা বাড়ি চলে এসেছি, আমরা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। বাইরে খাওয়া দাওয়া করেছি, বাড়িতে এসে খেয়েছি, কারণ আজ মঙ্গলবার থাকার কারণে বাইরের আশের কিছু খাইনি। মিয়ামোড় থেকে সব প্যাক করে বাড়িতে নিয়ে নিরামিষই নিয়ে এসছে। আর বাইরে নিরামিষ বলতে ফুচকা আর পাঁপড়, এইসব। আইসক্রিম তো আছে, ওটা আমাদের খাবারের মধ্যে পড়ে না, জল খাবারের মধ্যে পড়ে। যাই হোক, তো দাদাভাই আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে। এত ভিড়, এত ভিড়, এত জ্যাম। এই বছর মনে হয় ফার্স্ট আমরা এরকম ফাঁকি দিয়েছি ঠাকুর দেখতে গিয়ে। ম্যাক্সিমাম রাস্তা দিয়ে দেখে দেখে বেরিয়ে এসেছি, প্যান্ডেলে ঢুকেছি বাবা, একটাতে ঢুকেছি। তো ভিডিও খুব বেশি করিনি, একটু করেছি, সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার ওটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। না ভালো সবটাই হয়েছে, কী বলো তো, ওই যে আঙুর ফল খেতে না পারলে টক হয়, সেরকম অনেক জায়গায় চান্স পাইনি। তো সিমার্টেরটা খুব ইচ্ছা ছিল দেখার,
দেখি লাস্ট একদিন চেষ্টা করব দেখতে যাওয়ার। এত ভিড় যে দেখতে যেতে পারিনি। তো ওখানে যারা ওই যে কী বলে ভিআইপি লাইনের ওখানে গেটের কাছে দুটো ভাই বসে আছে, গিয়ে কানে কানে বললাম যে এখানে কি ঢুকতে পাওয়া যাবে? তো বললো গেট পাস থাকলে বা যদি তোমাদের কেউ বিএসএফে থাকে তবে গিয়ে। তো আমি বললাম না, সেরকম আমাদের কেউ নেই। আচ্ছা, আমার জামাইবাবু সেটা বারাসাত, এখানে না, তো হয়নি। তো ইচ্ছা আছে দশমীতে বা পরে ওটা একবার দেখার, কারণ সবার মুখে শুনেছি ওটা খুব সুন্দর হয়েছে। ওটা প্রতিবারই সুন্দর হয়, প্যান্ডেল সুন্দর হয়, বাট প্যান্ডেল দেখে এসেছি, ঠাকুর দেখতে পারিনি। এটা একটা আক্ষেপ রয়ে গেছে। তো দশমীর দিন ইচ্ছা আছে ওয়েদার ভালো থাকলে, শরীর ভালো থাকলে বাড়ির সব পরিবারে একসাথে যাব। আজও সবাই গেছে যে যার মতন আলাদা, তো যাই হোক, যে যার মতন আলাদা গেছে, আমরাও আলাদা গেছি। সেদিন সবাই মিলে বাড়ির মেয়ে ছেলেরা মিলে যাব, ইচ্ছা আছে, জানি না। তো সেদিন যাব অন্য সাইডে, ওই যে একদিন গেছি কল্যাণীর সাইড, আজকে গেছি হরিঙ্গাটার সাইড, এরপরে যাব গয়েশপুরের সাইড। এলাকার ঠাকুর দেখা হয় না, আমাদের এলাকার ঠাকুর দেখা হয় না। তো যাই হোক, ওদিকে যদি পুরো মণ্ডপে ঢুকতে পারি, সব কিছু যদি ভালোই গ্যাঞ্জাম না থাকে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা কষ্ট পেও না। তোমরা কে কীরকম ঠাকুর দেখেছো, কোথায় কোথায় গেছো, সেটা তোমরা শেয়ার করো, আমি দেখে নেব। আমি যতটুকু আমি খুব বেশি করতে পারিনি। লাইটিং ফাইটিং করবো কি, রাস্তা এত জ্যাম, এত হরেন বাজ যে আমি ভিডিও করবো নাকি ওই কেউ এসে পাশ থেকে কিছু বলে যাবে, যেন থাক বাবা, হাতে করে ফোন নিয়ে গেছি, চলে এসেছি। তো কেমন লাগছে? নর্মালেই গেছি, কারণ রাস্তার এত ধুলো, তবে দেখলাম ধুলো নেই, জল দিয়ে দিয়েছে অনেক কবার। তো নর্মালেই গেছিলাম, তিনজনে নর্মালেই বেরিয়েছি। সাজগুজু করবো নেক্সট, কারণ এখনও মায়ের বরণ আছে। আর সাজবো কি, এই দেখো এখনও আমি আইপুরুই করতে পারিনি, তাহলে সাজবো দশমী জমিয়ে সাজবো। অষ্টমীতে দিতে পারিনি, বরণ করবো, বরণটা করতে পারবো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।